যতই বলি সকাল সকাল বেরোবো, সকাল সকাল তো বেরোনো হয় না, মেয়েদের কাজ। এই সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, সকাল গড়িয়ে একটু দুপুরবেলায় হয়েছে। আর দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি বাবার বাড়িতে, ভাইয়ের বিয়ে, ওর জন্য। তো বিয়ের দিন যদিও বা যেতে পারিনি, যাচ্ছি আমরা বৌভাতের দিন। তো চলুন ওখানে গিয়ে কী করি কি না করি, যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করব। মনে হচ্ছে যেন পাহাড় থেকে নামছি। আর হাতের যা ওয়েট, একদিনের জন্য যাচ্ছি তো এতটা বড় ব্যাগ নেওয়া হয়েছে, যেহেতু শীতের সময়, তো সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু নেওয়া হয়েছে। এখানে আমি ধরি, পারবি? আমার কাছে দে। কিছুতেই ব্যাগটা আমার কাছে দেবে না, পারবে না, টানতে টানতে নিয়ে যাবে কষ্ট করে, তাও আমাকে দেবে না। দেখো কি অবস্থা। কীর্তন হচ্ছে, কীর্তন কীর্তন শুনবি না? এই যে আমরা চলে এসেছি আমাদের বাবার বাড়িতে। আর ওই যে সঙ্গে দেখতে পাচ্ছেন, ওটা হলো আমার মেজদি। যেহেতু মেজদি আর আমি খুব কাছাকাছি থাকি, তো ওর জন্য আমরা দুজনে একসঙ্গে এসেছি। আর শেষদি একটুখানি পরে আসবে। আর এই যে বাড়িতে দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা হলো আমার দাদা। আর এই যে মেজদিকে তো দেখালামই আগে, এটা লাল শাড়ি পরা, এটা আমার কাকিমা। আর ওই যে ওইখানে বসে রয়েছে, বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে, তো ওটা হলো আমার বৌদি। আর এই যে ওখানে হলুদ জামা পরে, ওটা হলো আমার ভাইয়ের বউ। আর পাশে বসে রয়েছে কাকার মেয়ে, আর পাশে পিসিমণি। আর এখানে দেখুন রান্নাবান্নার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, যেহেতু রাতের অনুষ্ঠান, তো সকাল থেকে রান্নাবান্না, অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট, তো সকাল থেকে রান্নাবান্নার প্রস্তুতি পর্ব সমস্ত কিছু চলছে। আর এইদিকে পিসি আর আমার মেজদির খুব খিদে পেয়ে গেছে, দুজনে মিলেই এসেই বসে গেছে খেতে। তো যাই হোক, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, ওরা একটু পেটটা ঠান্ডা করে নিক, আমি আবার একটুখানি পরে করব। আমার যেহেতু অতটাও খিদে পাইনি, তো আমি একটুখানি পরে খাবো। আর তারপরে দেখুন সবাই মিলে বেরিয়ে পড়লাম, আমি, পিসিমণি আর মেজদি, তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের পাশের বাড়ির ঠাম্মা কাকিমণি সবার বাড়িতে, সবার সঙ্গে দেখা করতে। আর অনেক দিন পর পর যেহেতু আসা হয়, তো ওর জন্য আমরা গেলে সবার বাড়িতে একটুখানি করে ঘুরে আসি, সবার সঙ্গে দেখা করি। আর গ্রামের পরিবেশ, এত ভালোবাসা, এত আন্তরিকতা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আবার কবে যাবো? আবার যাবো ফেব্রুয়ারিতে, তখন এই গলা নাক মাক দেখবে। আবার আর এক জায়গা দিছে। সব বাড়ি ঘোরা কমপ্লিট করে লাস্টে আবার চলে এলাম একটা ঠাম্মা বাড়িতে। তো এই ঠাম্মার সঙ্গে আমরা বিয়ের আগে অনেক গল্প করতাম, অনেক মজা করতাম একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে বসে। তো ঠাম্মা দেখেই তো হেসে দিয়েছে, বলছে ভিডিও করছিস? আমি বলছি হ্যাঁ ভিডিও করছি, তুমি সুন্দর করে বসো, তোমারও একটুখানি ভিডিও করি। আর ঠাম্মা দেখো বসে গেছে, গ্রাম বাংলা যেহেতু সবাই কেউ বসে থাকে না, সবাই কিছু না কিছু হাতের কাজ করে, তো ঠাম্মা বসে বসে বিড়ি বাজছিল। তারপর সবার সঙ্গে দেখা করে আমি আর মেজদি আবার চলে এলাম বাড়ির দিকে। আর তারপর শেষদিন আসার যেহেতু টাইম হয়ে গেছে, ওর জন্য আর দেরি করলাম না। কাকির কইছে দুইটা রেট আমার একটা পিসির একটা কচু দিবি। একটা কথাই আছে যে নদীতে নদীতে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না। আর এই যে সব বোন কটা একসঙ্গে হয়েছি, সবাই ভীষণ খুশি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার কাকার মেয়ে। আর এই যে আমার শেষদি এখন আসলো, তো সবাই শেষ দিকে আগাতে গেছিলাম, সবাই তো ভীষণ খুশি, সবাই একসঙ্গে হয়েছি অনেক কয়দিন পরে, সবাই আনন্দ করব, একটুখানি সময়ের জন্য থাকবো, তো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে তারপরে আমরা বাড়ি যাব। আর এই যে এটা হলো আমার ভাই, এই ভাইটারই বিয়ে হলো। তো সবাই মিলে ভীষণ আনন্দ করছি এটুকু সময়ের জন্য, তাও
খুব আনন্দ করছি। আর এই যে এটা হলো ভাইয়ের বউ, আর এই যে শুয়ে রয়েছে মেজদি। যাই হোক, এখনকার মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।